পরিবেশবিদ সুভাষ দত্ত বোলপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে পরিবেশ আদালতে যাওয়ার সিদ্ধান্ত। বোলপুর মহকুমা হাসপাতাল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। রবিবার দুপুরে হঠাৎই বোলপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি এদিন সমগ্র হাসপাতাল ঘুরে দেখেন এবং ওই হাসপাতালের পরিবেশ কীরকম রয়েছে সেগুলি খতিয়ে দেখতে গিয়েই তিনি দেখেন হাসপাতাল চত্বরে পার্থেনিয়াম গাছে ভর্তি হয়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এমনকি ওই হাসপাতালে বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থাও নেই। সেগুলি প্রমাণ হিসেবে পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি তার মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন। ওই হাসপাতালে আবর্জনাযুক্ত পরিবেশ থাকায় তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ওই হাসপাতালের যা পরিস্থিতি, এমনিতেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন অনেকেই। বারবার পরিবেশ নিয়ে সচেতনতা করার পরেও এই দৃশ্যগুলি উঠে আসাই হাসপাতালের পরিবেশের ছবি ক্যামেরাবন্দি করে পরিবেশ আদালতে গিয়ে ওই হাসপাতালের বিরুদ্ধে পরিবেশের ওপর মামলা রুজু করবেন। যদিও এদিন রবিবার থাকায় হাসপাতালে কাউকে পাওয়া যায়নি, আজ সোমবার ওই হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করে ওই বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানান পরিবেশবিদ সুভাষ দত্ত। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেখানে কি দেখলেন এবং মানে সুপার স্পেশালিটি হসপিটালের এই নমিনক্লেচারটা আমাকে খুব অ্যাডভার্সলি এফেক্ট করেছে এবং অ্যাপিল করেছে। সুপার স্পেশালিটি হসপিটালের যদি এরকম সুপার ফ্লপ ব্যবস্থা থাকে, আমি ট্রিটমেন্টের কথা বলছি না, আমি বলছি বায়োমেডিকেল ওয়েস্ট এবং সুপার স্পেশালিটি হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে যেভাবে পার্থেনিয়াম দেখলাম আমি, তাতে তো পেশেন্টরা হাসপাতালে একটা রোগ নিয়ে আসবে, আরও 2-5টা রোগ নিয়ে হাসপাতাল থেকে বেরোবে এবং সেটা নির্ণয় করাও খুব মুশকিল হয়ে যাবে এবং এটা একটা হেলথ হ্যাজার্ড। তার থেকেও বড় হেলথ হ্যাজার্ড আমি দেখলাম যে ব্যাকইয়ার্ডে, আমি সবসময় ব্যাকইয়ার্ডে যাই, ব্যাকইয়ার্ডে দেখলাম যে বায়োমেডিকেল ওয়েস্ট ওই প্লাস্টিকের, কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা হয়েছে, স্ক্যাটার্ড, এবং ওখানে একটা বড় গর্ত করা হয়েছে, 10 ফুট বাই 10 ফুট বা বড় আরও বেশি হবে, এবং আমার ধারণা যে ওই গর্তের মধ্যে ওগুলো ফেলে দিয়ে পুরো ব্যাপারটা মাটি চাপা। হ্যাঁ, এবং আমি এটাকে বলি ধামা চাপা। তো মাটি চাপার সাথে সাথে ধামা চাপা, এই যে বায়োমেডিকেল ওয়েস্টটা এইভাবে রাখা হচ্ছে এবং এটা যে গ্রে মার্কেটে চলে যাচ্ছে, এবং যেটা নিয়ে আমি এটা এই বায়োমেডিকেল ওয়েস্টে আমি 3টে মামলা করেছি, হাইকোর্টে করেছি। হাইকোর্ট আমাকে আদালত বন্ধক নিযুক্ত করেছিল 98 সালে, তারপরে আরেকটা মামলা করেছিলাম, এবার পরিবেশ আদালতে করেছিলাম করোনার সময়, আবার আরেকটা করেছি। মামলা করে একটা কোর্টের ডাইরেকশন পাওয়া যায়, কিন্তু তার এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন করা তো খুব মুশকিল। সুতরাং এটা শুধু পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য সেবাটা বিঘ্নিত, এবং তাতে মানুষ কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়ছে, জর্জরিত হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। বায়োমেডিকেল ওয়েস্ট এইভাবে থাকতে পারে না, এবং দেখলাম যেটা 2-3 দিন বাদে বাদে সেটা নিয়ে যায় লিড করে, এবং আমার ধারণা যে যা বায়োমেডিকেল ওয়েস্ট হওয়া উচিত তার শতকরা 75% হয় না, দেখানো হয় না, এবং যেটা নিয়ে আমার পরিবেশ আদালতে মামলা। সুতরাং মামলা করে এটাকে যে আমি একটা এটা সমালোচনা করছি তা নয়, আমি চাইছি, আমার কামনা, সমালোচনার জায়গায় আমার কামনা যে মানুষের সুস্বাস্থ্য, সুপরিবেশ, বাঁচার পরিবেশ ফিরে আসে।